হ্যালো এভরিওয়ান, অনেক দিন পর একটা ভিডিও নিলাম। আসলে হচ্ছে ওইভাবে ভিডিও করতে ভালো লাগে না বা করিও না ঠিকমতো, টাইমলি করতেও পারি না, সময় খুব কম হয়। আজকে হচ্ছে লাউ দিয়ে গরুর মাংস দিয়ে রান্না করব। তো আমি মোটামুটি হচ্ছে আজকে মশলা বাটাটা ইউজ করবো আর কারেন্টের চুলায় রান্না করব। তাই হচ্ছে মশলা বাটা ইউজ করার জন্য আপনার হলুদ মরিচ আমি একটু পানিতে ভিজিয়ে রেখেছিলাম, কারণ এখন তো হচ্ছে ওইভাবে বাটা করা সম্ভব না। তো আমি পেঁয়াজ আর আদা রসুনটা ব্লেন্ড করে রেখেছিলাম, ওইভাবেই আমি হচ্ছে দিয়ে দিয়েছি। আর সাথে এখানে আমি হচ্ছে হালকা যে গরুর মাংস যে চর্বিটা আছে আমি এটা অ্যাড করব। এতে করে কি হবে যে মাংসের যে চর্বির যে তেলের যে অংশটা এটার সাথে বের হবে। তারপর আমি একটু তেল মিক্স করে ভালো মতো মশলাটাকে মিক্স করে নিব। আর যে আমি হলুদ মরিচ ভিজিয়ে রেখেছিলাম ওইটা এখন অ্যাড করব। দেখেন আমার মশলার কালারটা অনেক সুন্দর এসেছে, কারণ আমি একটু ঝাল খাবো, তাই আমি মরিচের পরিমাণটা বেশি দিয়েছি। কাঁচা মরিচটা আমি ইউজ করব না। গরুর মাংস দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব এখন। আর মাংসটা কষানোর সময় অবশ্যই আপনাকে এটা মাথায় রাখতে হবে যে আপনি গরুর মাংসটাই রান্না করছেন। কারণ আপনি যদি একটু মশলা যদি ভাবেন যে লাউয়ে মশলা কম দিলে লাউয়ের পরিমাণটা অনেক ভালো হবে, কিন্তু এটাও আপনাকে ভাবতে হবে যে আপনি গরুর মাংস দিয়ে রান্না করতেছেন। তো আগে আপনি গরুর মাংস যে রান্নার প্রসেসিংটা সেম প্রসেসিংয়ে আগে রান্না করতে হবে। তারপর হচ্ছে আপনি লাউটা অ্যাড করছেন। দেখেন আমার মশলাটা একদম পারফেক্ট ছিল দেখে সবগুলো লাউয়ের মশলা একদম পারফেক্টভাবে মিশে গিয়েছে। আমি পানির পরিমাণটা মিডিয়াম রেখেছি, কারণ হচ্ছে লাউয়ের থেকে পানি বের হবে। আর জালটাও আমি খুব কমিয়ে দিব যাতে মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। তো ফার্স্টে ভেবেছিলাম আমি 2200 দিয়ে রান্না করব, পরে ভাবলাম যে না, আমি মিডিয়াম রেঞ্জে রান্না করি। পাশাপাশি আমি এখন মোমো খাবো, তো হঠাৎ করে আমার মোমো খেতে মন চাইলো, তো আমি মোমো বানাচ্ছি। বানাতে বানাতে আমার লাউ রান্নাটা পরিপূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে। দেখেন কত সুন্দর হয়েছে লাউটা রান্না করাটা, একদম কালার থেকে শুরু করে একদম অনেক সুন্দর হয়েছে। কেমন হয়েছে আমাকে জানাবেন। আল্লাহ হাফিজ।